পবিত্র কোরআনুল কারীম ৩ নম্বর সূরা সূরাতুল আলে ইমরান ১৩৩ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে ক্ষমা এবং জান্নাতের দিকে আহ্বান করতেছেন। দুনিয়ার মানুষেরা কোন কাজ করলে তোমরা আমার ক্ষমা পাবে এবং জান্নাতে যেতে পারবে? ওই জান্নাত, যে জান্নাতের বিস্তৃতিটা হচ্ছে আসমান এবং জমিন পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র রমজান মাস আমাদের সকলের জন্য নসিব করেন এবং রমজান মাসের হকগুলো পরিপূর্ণ আমলের মাধ্যমে যেন আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা পাওয়ার এবং জান্নাত লাভের সৌভাগ্য যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এইবার ভাইরা আমার 4টা বিষয়ের কথা বললাম। একটা হচ্ছে আল খাউফু মিনাল জালিল। বান্দা প্রতিটি কাজের সময় তার অন্তরে ভয় থাকবে কার? সকলে বলেন কার? জোরে বলেন সকলে কার? আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকবে। যদি মানুষ প্রতিটা কাজের জন্য যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি তার যদি ভয় করত, তাহলে এই বান্দাটার জীবনটা জান্নাতের জন্য উপযোগী হয়ে যেত। একজন মানুষ সে একজন নেতাকে যেভাবে ভয় করে, একজন মেম্বার, চেয়ারম্যান বা রাজনৈতিক একজন প্রভাবশালী নেতাকে যেরকম ভয় করে, ওই ভয়টা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে করতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাটার জন্য জান্নাত ওয়াজিব করে দিত। কথা বলেন ঠিক কিনা? তাহলে সকল অবস্থায় ভয় করতে হবে কার? বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় করতে হবে। আপনি রোজা থাকবেন, দুনিয়ার কোনো মানুষকে ভয় করে নয়। কার ভয়ে থাকবেন? আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে থাকবেন। এবং ওই ভয়টা যদি শুধু আমাদের জন্যই প্রয়োজন না, সকল মানুষের জন্যই প্রয়োজন। সকল মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় নিয়ে যদি চলতো, তাহলে সরকারি চাকরিজীবী সরকারের কাছ থেকে বেতন নিত, আবার সাধারণ প্রজারা যখন তার কাছে যেত তার কাছ থেকে ঘুষ নেওয়া পারতো না। তাহলে ওখানে ভয়ের প্রয়োজন আছে কার? আল্লাহ রাব্বুল আলামিনের। যদি বান্দা আল্লাহকে ভয় করত, তাহলে ঘুষ খাওয়াতেও দূরের থাকতো, ওই মানুষের সাথে সে বিন্দু মাত্র খারাপ ব্যবহার পর্যন্ত করতে পারতো না। কারণ বান্দার প্রতিটি কাজের জবাবদিহি কার কাছে করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে মুত্তাকি বান্দার যে প্রথম গুণাবলী আল খাউফু মিনাল জালিল, তার অন্তরে ভয় থাকতে হবে আল্লাহর। আমরা দুনিয়াতে চলব, দুনিয়াতে সামাজিক জীব হিসাবে বিভিন্ন কাজের সাথে সম্পৃক্ত হব, কিন্তু এই ভয়টা কোনো মানুষের জন্য হবে না। ভয়টা হবে কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আর বান্দার অন্তরে যখন আল্লাহর ভয় ঢোকে, ওই মানুষটা যতই সুযোগ থাক, ওই মানুষটা কখনো পাপ কাজে জড়াতে পারে না। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বরে হচ্ছে আল্লাহ আমালু বিত্তানজিল। বান্দার প্রত্যেকটা কাজ করতে হবে কোরআন মোতাবেক। মানুষের জাগতিক যত কাজ রয়েছে, মানুষের ওযু করা থেকে শুরু করে গোসল করা পর্যন্ত, নামাজ পড়া থেকে শুরু করে হজ করা পর্যন্ত, মসজিদে ঢোকা থেকে শুরু করে বাথরুমে যাওয়া পর্যন্ত, আপনার দেশের যত জায়গা রয়েছে, এমনকি সংসদ ভবনে যায় আপনি কি করবেন, কি ধরনের আইন পাশ করবেন, কিভাবে দেশ চালাবেন, এই জিনিসটার বিধান কোরআনের মধ্যে আছে কিনা বলেন? আছে। সুতরাং বান্দার প্রত্যেকটা কাজ হবে আল আমালু বিত্তানজিল, কোরআন মোতাবেক করতে হবে। কার নির্দেশ? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম 5 নম্বর সূরা সূরাতুল মায়েদার 44 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা
আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে পাশ কাটিয়ে মানুষের তৈরি করা মন গড়া মতবাদ দিয়ে যদি জীবন পরিচালিত করে, তাহলে ওই জীবনের মধ্যে কোনো সফলতা থাকবে না। ওই জীবনের মধ্যে পেরেশানি, হতাশা, এমনকি জাহান্নামে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর যারা আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালাকে জীবনে মানে নিতে পারবে না, ওই লোকগুলার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হচ্ছে ওই লোকগুলা মুসলমান থাকবে না, তারা হয়ে যাবে কাফের। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত মানতে হবে, রাসূলের সিদ্ধান্ত মানতে হবে। একজন সাহাবী হযরত ওমরের কাছে এসে বললেন, ওমর, আমি একটা বিচারের স্থানে করার জন্য এসেছি আপনার কাছে। কি করার জন্য? বিচারের স্থানী, অর্থাৎ আপিল করার জন্য এসেছি। হযরত ওমর বলতেছেন, তাহলে আপনি প্রথমে কার কাছে গিয়েছিলেন? বলতেছে, আমি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর দরবারে গিয়েছিলাম। আচ্ছা, আপনি বলুন, আমি হলাম মুসলমান, আমি একজন ইহুদির বিরুদ্ধে নালিশ করে রসুলের কাছে গিয়েছিলাম। আমার বড় আশা ছিল রসুল আমার দিকে রায়টা দিবে, ইহুদির বিপক্ষে রায়টা দিয়ে দিবে। কিন্তু রসুল আমার সকল বিষয়টা শুনে সাক্ষ্য প্রমাদে আমাকে দোষী সাব্যস্ত করেছে, আর ইহুদির পক্ষে রায় দিয়েছে, আমি মুসলমানদের বিপক্ষে রায় দিয়েছে। সুতরাং আপনার কাছে এসেছি আমি বিচারের স্থানে করার জন্য। হযরতে ওমরে ফারুক একটু পরে বলল, তোমার বিচারের স্থানে আমি করে দিচ্ছি, তুমি এখানে দাঁড়াও। ঘরের মধ্যে প্রবেশ করলেন, একটা তরবারি নিয়ে কোষ মুখ উন্মুক্ত করে তার গর্দানটা উড়াইয়ে দিয়ে বললেন, যে রসুলের ফয়সালা মানতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিনের বিচারের উপরে সন্তুষ্ট থাকতে পারে না, আমি ওমরের কাছে বিচারের স্থানে করার জন্য আসে, তার বিচারটা তো এইভাবেই করে দিতে হয়। এইভাবে তিনি গর্দানটা আঘাত করে তাকে হত্যা করলেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং মুসলমান যদি আপনি দাবি করেন, তাহলে এই কোরআনের ফয়সালাটা আপনাকে মানতে হবে। যদি আপনি না মানেন, তাহলে সূরাতুল মায়দার এই ৪৪ নম্বর আয়াত মোতাবেক আমরা মুসলমান থাকতে পারবো না। কার ঘোষণা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলতেছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা আমার ফয়সালা মানবে না, দুনিয়াবি জীবনে আমার আইন যারা মানতে পারবে না, তারা হচ্ছে, প্রথমে বললেন কাফের, ২ নম্বর আয়াতে ৪৫ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তারা হচ্ছে জালিম। বলুন নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলতেছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আমার দেওয়া বিধান মোতাবেক যারা রাষ্ট্র পরিচালনা করবে না, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন পরিচালনা করবে না, এই লোকগুলা প্রথমে বললেন কাফের হয়ে যাবে, তারপরে বললেন তারা হচ্ছে জালেম। আর ৩য় নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই লোকগুলো হচ্ছে ফাসিক। তারা কখনো মুসলমান নামধারী হলেও তারা কখনো মুসলমান, সত্যিকারের মুসলমান হিসাবে যে সুযোগ সুবিধা আমার কাছে পাওয়ার ওয়াদা আমি করেছি, এই লোকগুলা তা থেকে থাকবে বঞ্চিত। বলুন নাউজুবিল্লাহ। তাহলে কয়টা হলো? 2টা হলো। 1 নাম্বার হচ্ছে আল খাউফু মিনাল জালিল। বান্দার প্রত্যেক মানুষের অন্তরে ভয় থাকতে হবে একমাত্র কার? আল্লাহ রাব্বুল আলামিন। কোনো মানুষের নয়, কোনো হুজুরের নয়, কোনো পীর সাহেবের নয়, কোনো পুলিশের নয়, কোনো শাসকের নয়। বান্দা একমাত্র হৃদয়ে ধারণ করবে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়। আর যে বান্দাটা আল্লাহর ভয়ে চলবে, ওই মানুষটা কখনো কোনো পাপ কাজে জড়াতে পারে না। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর হচ্ছে আল আমাল বিতানজিল। ওই বান্দার প্রত্যেকটা কাজ হতে হবে কোরআন মোতাবেক। যদি আপনি কোরআন মোতাবেক যদি আপনি জীবন পরিচালনা করতে পারেন, তাহলে হলে আপনার মুত্তাকি। আর আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের জন্য বলতেছেন, ওয়াইদাত লিল মুত্তাকিন, আমি জান্নাতটা এই মুত্তাকিদের জন্য আমি বানিয়েছি। বলুন সুবহানাল্লাহ। 2টা হলো। তাহলে মুত্তাকির গুণাবলী কয়টা বললাম? 4টা। 2টা হলো। 3 নম্বরে মুত্তাকি যিনি হবেন
তার একটা গুণ হবে আল কালাতু মিনাল কালিল, আল কালাতু বিল কালিল, অর্থাৎ অল্প তুষ্টে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যে নিয়ামত দিবে, যতটুকু যে পরিমাণ নিয়ামত দিবে, সেই নিয়ামতের উপরে তাকে সন্তুষ্ট থাকতে হবে এবং সকল অবস্থায় বান্দা বলবে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। প্রত্যেক অবস্থায় আপনি সুখে থাকেন, দুঃখে থাকেন, ধনী হন, গরিব হন, আপনি অসুখে থাকেন, সুস্থতায় থাকেন, সকল অবস্থায় সন্তুষ্টি করতে হবে কার? আল্লাহ রাব্বুল আলামিন। এই গুণাবলী যার থাকবে, কারণ মানুষকে ভালো রাখা, সুস্থ রাখা, নিয়ামত বেশি দেওয়া কম দেওয়া কার সিদ্ধান্ত? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফা আম্মাল ইনসানু ইযা মাবতালাহুম فأما الإنسان إذا ما ابتلاه فأكرمه ونعمه فيقول ربي أكرمن। আমি যখন বান্দাকে সম্মান দেই, ইজ্জত দেই, তাকে যখন আমি সচ্ছলতা দান করি, এটা এমনি দান করি না, তাকে পরীক্ষা করার জন্য দেই। তাহলে আপনি মনে করেন না আপনাকে কাউকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের মধ্যে বরকত দিয়েছেন, কাউকে ভালো চাকরি দিয়েছেন, কাউকে সম্পদ দিয়েছেন, এইগুলো আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করার জন্য দিয়েছেন। সুতরাং আপনার জবাব দিতে হবে বেশি। আর যে বান্দাটাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার এই নিয়ামতটা কম দিয়েছেন, তার পরীক্ষাটাও হবে কম। এবং কিয়ামতের দিন এই গরিব মানুষগুলো যারা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনে নিয়ামত কম ভোগ করেছে, এই মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিন সহজ হিসাব নেবেন, হিসাব ইয়াসির। গরিব মানুষের সহজ হিসাব হবে, তারকে যাকাত দিতে হয় না, তাকে হজ করতে হয় না। কিন্তু যারা ধনী হয়, তারা যদি সম্পদের যাকাত না দেয়, তাহলে বিপদ বেশি না কম বলেন? কারণ নামাজ পড়া যেরকম ফরজ, যাকাত দেওয়াটা ঠিক অনুরূপভাবে ফরজ। যদি আপনি হিসাব করে করে যদি 2.5% হিসাবে গচ্ছিত সম্পদের যদি আপনি যাকাত না দেন, তাহলে এই সম্পদটা আপনার জন্য আযাবের কারণ হয়ে দাঁড়াবে। আপনার কবরের মধ্যে আযাব দিবে, আপনাকে ফুলসিরাতের মধ্যে আপনাকে ব্যাঘাত ঘটাবে এবং জাহান্নাম থেকে আপনাকে নিষ্কৃতি দিতে পারবে না। কারণ হচ্ছে আল্লাহ নবী বলেছেন, যখন কিয়ামতের দিন মানুষকে যখন হিসাব নিয়ে কাউকে যখন জাহান্নামে দেওয়া হবে, এই সম্পদের হিসাবটা যাকাত না দেওয়ার কারণে, তখন সে ওই বান্দাকে দংশন, সর্প আকৃতি হয়ে, সাপ আকৃতি হয়ে তাকে দর্শন করতে থাকবে। এই দংশন করবে আর বলবে আনা মালুকা আনা কানজুকা, আমি হচ্ছে তোমার সেই সম্পদ, সেই ধন যেটার তুমি মোহে পড়ে, যে সম্পদের তুমি প্রতি আকৃষ্ট হয়ে যাকাত দেও নাই, বরং ওই সম্পদটাকে গচ্ছিত করেছিলে নিজের সন্তান সন্ততির জন্য। আজকে এই সম্পদটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সর্প হিসাবে তোমাকে দংশন করার জন্য পাঠিয়েছে, নিযুক্ত করেছে। বলুন নাউযুবিল্লাহ। তাহলে সম্পদ থাকলে আমাদেরকে যাকাত দিতে হবে। এবং যদি হজ করার মতো সামর্থ্য থাকে, তাহলে বান্দাকে হজ করতে হবে। যদি আপনি হজ না করে মৃত্যুবরণ করেন, তাহলে হজের ফরজটা, বিধানটা আপনার উপরে থেকে যাবে এবং কিয়ামতের দিন এই ফরজ হুকুম পালন না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাকে মুআখাযা করতে হবে। তাহলে কয়টা গুণ হলো? 3টা। আমার কথা বুঝতেছেন? তাহলে মুত্তাকি বান্দার গুণ বলেছিলাম কয়টা? 4টা বলেছিলাম। এই গুণের কথা হযরত আলী বলেছেন। কে বলেছেন? হযরত আলী। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, তিনি রাসূলের কে ছিলেন? জামাতা ছিলেন এবং তিনি ছোট সাহাবী না, বড় সাহাবী। আশারায়ে মুবাশশিরার মধ্যে একজন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনে রাসূলের মুখ দিয়ে 10 জন ব্যক্তির জান্নাতের সুসংবাদ জীবিত অবস্থায়, অর্থাৎ এই দুনিয়ার আলো বাতাস ভোগ করা অবস্থায় সুসংবাদ দিয়েছিলেন। তার মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু অন্যতম এবং খোলাফায়ে রাশিদিনের মধ্যে একজন। সে আলী সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা, আমি হচ্ছে জ্ঞানের শহর বা জ্ঞানের সমুদ্র, আর এই শহরের দরজা হচ্ছে হযরত আলী। তাহলে রাসূল যে ব্যক্তিটা সম্পর্কে এত বড় সার্টিফিকেট দিয়েছেন, সে আলীর জ্ঞান কম না বেশি?
সে আলী বলতেছেন মানুষের মধ্যে 4টা গুণ থাকলে ওই ব্যক্তিটাকে মুত্তাকি বলা যায়, বা এই 4টি গুণ যদি অর্জন করে সেই ব্যক্তিটা হয়ে যাবে মুত্তাকি। প্রথম বলেছিলাম মুত্তাকি ব্যক্তির প্রথম গুণ হবে আল খাউফ মিনাল জালিল, প্রত্যেক কাজ সে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে করবে। 2 নম্বর হচ্ছে আল আমালু বিত্তানজিল, বান্দার প্রতিটি কাজ করতে হবে কোরআন মোতাবেক, কোরআনের আইন মোতাবেক করতে হবে। আর 3 নম্বর হচ্ছে সেটা হচ্ছে আল কালাত বিল কালিল, অল্পে তুষ্ট থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যাকে যে অবস্থায় রেখেছেন সে অবস্থার উপরে তাকে ইস্তেকামাত থাকতে হবে, তাকে সন্তুষ্টি থাকতে হবে। এই গুণ যদি যার মধ্যে থাকবে সে হবে মুত্তাকি।